এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আপনাদের সবাইকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন করার জন্য অনলাইনে আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে এবং তবেই সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার থেকে ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো প্রশ্ন হচ্ছে, কীভাবে অনলাইনে ভেরিফিকেশন করবেন এবং আপনার জেলার ভেরিফিকেশন লিঙ্ক কোথায় পাবেন? অবশ্যই এই নিয়ে চিন্তা করার কারণ নাই। সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আপনাদের দেখে দেবো। তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। এবং এই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটি জেলার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। পাশে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই ভেরিফিকেশন লিঙ্ক পেয়ে যাবেন। তবে এখানে টোটাল 23টি জেলার মধ্যে শুধুমাত্র একটি জেলার লিঙ্ক কিন্তু প্রকাশ করা হয়েছে, আর সেই জেলাটির নাম হলো উত্তর 24 পরগনা। বর্তমানে এই জেলার মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন, আর বাকি জেলাগুলোর লিঙ্ক এই 1 থেকে 2 দিনের মধ্যে দিতে হবে। তবে আপনারা যে জেলায় বসবাস করেন সেই সমস্ত জেলার লিঙ্ক পেতে অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা বর্তমানে এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আপনারা অতি অবশ্যই আমার এই ফেসবুক পেজের যে নাম রয়েছে এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা প্রত্যেকেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা আপনাদের জেলার ভেরিফিকেশন লিঙ্ক পেয়ে যাবেন। এবং তার সাথে বর্তমান যারা উত্তর 24 পরগনা থেকে রয়েছেন তাদের ভেরিফিকেশন লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে আপনারা সহজেই ভেরিফিকেশন করে নেবেন। তো ভেরিফিকেশন কীভাবে করবেন চলুন দেখে দেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে স্পষ্ট লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন ইনিশিয়েটিভ বাই নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানটা একটা অপশান রয়েছে, কী রয়েছে, ব্লক অ্যান্ড পৌরসভা। ঠিক আছে, এই অপশানে ক্লিক করার পর আপনার ব্লক অ্যান্ড পৌরসভার যে নাম এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানটা একটা অপশান রয়েছে, কী রয়েছে, যে গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড। ঠিক আছে, এই অপশানটিতে আপনার ক্লিক করে এখানটা আপনার সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কি রয়েছে, বলেছে লাস্ট 4 ডিজিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে রেখেছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের যে 4টে সংখ্যা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে, কি রয়েছে, সার্চ অপশান। এই সার্চ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এখানটা আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের যে নাম এখানে কিন্তু শো করবে। তারপর আপনার গ্রামের নাম শো করবে। তারপর এখানটা অ্যাকশান কিন্তু এখানটা পেন্ডিং শো করবে। তারপর কী রয়েছে এখানটা দেখবেন সাথে কিন্তু একটি অপশান রয়েছে আপডেট অপশান আসবে। এই আপডেট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কি লেখা রয়েছে, যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান। তারপর নিচে দেখবেন এখানে শো করবে, এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট আইডি। আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেন্ট যে আইডি রয়েছে সেই আইডি কিন্তু এখানে শো করবে। তারপর রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম। ঠিক আছে, আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে নাম রয়েছে সে নাম কিন্তু এখানটায় শো করবে। তারপর নিচে দেখবেন এখানে কি রয়েছে মোবাইল নাম্বার। ঠিক আছে, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এখানটায় শো করবে। তারপর হচ্ছে ফাদার্স নেম। ঠিক আছে, আপনার পিতার নাম কি সেই পিতার নাম কিন্তু এখানে শো করবে। তারপর নেক্সট আপনার নিচে যাবেন। নিচের পর দেখবেন এখানে রয়েছে জিপি অথবা ওয়ার্ড, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড, সেই নাম কিন্তু এখানে শো করবে। তারপর রয়েছে যে ভিলেজ। ঠিক আছে, ভিলেজ অর্থাৎ গ্রাম এবং শহরের নাম। ঠিক আছে, এখানটা কিন্তু শো করবে। তারপর নিচে যাবেন। নিচের পর দেখবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ কয়েকটি নাম্বার কিন্তু এখানটায় শো করবে। তারপর দেখবেন এখানে নেক্সট লেখা থাকবে, কি লেখা থাকবে, যে ভেরিফিকেশান রিকোয়ার্ড আধার অ্যান্ড এপিক ভেরিফিকেশান সেকশন। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে কি বলা হয়েছে, আধার নাম্বার। আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু এই ছোট্ট বক্সটিতে এখানটা আপনাদের দিতে হবে। তারপর নিচে যাবেন। নিচের পর দেখবেন এখানে কি বলা হয়েছে আধার ইমেজ, অর্থাৎ আপনার আধার কার্ডের প্রথম সাইডের এবং পেছনের সাইডের, ঠিক আছে, ছবি কিন্তু এখানে রয়েছে চুজ ফাইল। এখানে ক্লিক করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যার সাইজ হতে হবে 200 KB মধ্যে। সেটা কিন্তু জেপিজি
পিএনজি এবং জেপিইজি ফর্মেটটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে বলা হয়েছে যে এপিক নাম্বার। আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার কিন্তু এই বক্স রয়েছে, এই বক্সটিতে আপনাদের দিতে হবে। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানটা আরেকটা অপশান রয়েছে, কি রয়েছে যে এপিক ইমেজ, অর্থাৎ আপনার ভোটার কার্ডের প্রথম সাইডে এবং পেছনের সাইডের ছবি কিন্তু এখানটা আপলোড করতে হবে। কোথায় আপলোড করবেন? এখানে দেখবেন একটি অপশান থাকবে চুজ ফাইল, এই অপশানটিতে আপনারা ক্লিক করে ছবি কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যার সাইজ হতে হবে 200 কেবির মধ্যে। সেটা জেপিজি, পিএনজি এবং জেপিইজি ফর্মেটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর দেখবেন এখানটা নেক্সট অপশান রয়েছে, কি বলা হয়েছে যে ইন দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার, অর্থাৎ এই অ্যাকাউন্টটি কি আধারের সাথে লিঙ্ক করা হয়েছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশান আপনারা সিলেক্ট করবেন, আর না হয়ে থাকে সেখানটা আপনারা নো অপশান সিলেক্ট করবেন। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানটা লেখা রয়েছে, কি লেখা রয়েছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর এসআইআর ট্রাইব্যুনাল সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিএএ ইয়েস অর নো, অর্থাৎ আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএ এর অধীনে আবেদন দাখিল করেছেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে দেখবেন এখানটা অপশান রয়েছে, ঠিক আছে। যদি হ্যাঁ হয়ে থাকে এখানটা ইয়েস অপশান সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার না অপশান এখানে সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, ছোটো একটি বক্স রয়েছে, এই বক্সটিতে আপনারা টিচন দেবেন। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে একটা অপশান দেখতে পাবেন, কি রয়েছে সাবমিট ভেরিফিকেশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের অনলাইন ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে। আর এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর 1 জুন থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3 টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। তো এইভাবে কিন্তু আপনারা সহজেই ভেরিফিকেশন করে নিতে পারবেন। আর যে সমস্ত জেলার লিঙ্ক এখনো পাবলিশ করা হয়নি, এতে চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিনের মধ্যে আপনি আপনার জেলার ভেরিফিকেশন লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। সেজন্য কিন্তু অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।